প্রহরী রয়েছেন। হরিদাস মনে মনে ভাবছে, এত প্রহরী, আমি যদি একা, আমি তো একা এই রাজবাড়ির মধ্যে প্রবেশ করি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। না না, যখন ওই ছেলেটা শুনেছি গোচরণে যায়, ভক্তের কি মহিমা দেখুন। হরিদাস বললেন, শুনেছি ওই ছেলেটা গোচরণে যায়, আর ওই গোচরণে যাওয়ার পথে আমি ধরব। গোচরণে যাওয়ার পথে ওকে আমি ধরব, তখন তো কেউ আমাকে আর ধরতে পারবে না। তাই আজকে প্রতিদিনের মতো ভাগ্যবতী যশোমতী মা গোপালকে সাজিয়ে দিল। আর গোপাল বলছে, মা যত গহনা আছে তুমি আমায় সব দাও, পরিয়ে দাও। আজকে গোপাল সমস্ত মাথায় মহানে চূড়া গলালে সে মণিমুক্তার হার, কোমরে কোমরে বন্ধনী, হাতে তাগাবালা, চরণী নপুর, কানে মণি কুণ্ডল সব পড়েছে। তা বাবা, 6টা গহনা আছে কৃষ্ণের গায়ে। তা 6টা গহনা, প্রত্যেকটা গহনার দাম যদি 9 লক্ষ টাকা হয়, তাহলে 6 নং কত হয়? কত? 54 লক্ষ টাকা। তাহলে 54 লক্ষ টাকা হলে তার আর ডাকাতি করতে লাগবে? কোন ব্যবসা করতে লাগবে? বর্তমান বাজারে যদি ব্যাংক ব্যালেন্স করে রাখা যায়, তার সুদ তুলে তুলে সংসার চলে যাবে। হরিদাস মনে মনে ভাবছে, এই 54 লক্ষ টাকা আমি নেব। আজকে গোবিন্দটিকলির গোচরণে খেলা খেলতে চলেছে। প্রথমে যাচ্ছে কি মধুমঙ্গল। মধুমঙ্গল তো একটু কৃষ্ণের মতো কালো। তার মাথায় যে চূড়াটা দেখলেন, চূড়াটা দেখছে হালকা। এটা তো এত ভারী নয়, এটা তো এত দামি নয়। না না, এ ছেলেকে ধরা যাবে না। রাধে রাধে। যে সমস্ত মায়েরা গীতা দান করছে বা সিঁদুর দান করছে, আমি আশীর্বাদ করি মায়েদের যেন পাকা চুলে সিঁদুর পড়তে পারে। কীর্তনাসরে গীতা দান করলে তার কোথায় বাস হয়? সেই গোলক বৈকুণ্ঠ ধামে তার বাস। তো আজকে আমার তারপরে গেলেন বলরাম। বলরাম তো সাদা ফর্সা, কিন্তু পাঠক ঠাকুর বলেছে কৃষ্ণ কালো। তাই কি করছেন? ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে। এবার কৃষ্ণ পিছনে নিচে নিচে আসছেন। যেই না ঝোপের সামনে এসেছে, লাঠিটা বাজিয়ে ধরে বলছে, দেব। যেই না বলেছে দেব, ভক্তাদের ভগবান বলছে, আমায় দিতে হবে না, আমায় দিতে হবে না। তুমি যে লাঠিটা বাজিয়ে ধরেছো, আমায় দিতে হবে না, আমি এসেছি, তুমি খুলে নাও। এবার হরিদাস উড়ারিটি পেতে ভগবানের মস্তক হতে যখন মোহন চূড়া খুললেন, কানে মণি কুণ্ডল খুললেন, হাতের তাগাবালা খুললেন, গলদেশে মণি মুক্তার মালা খুললেন, কোমরে কোমরে বন্ধনী খুলছে। একটা একটা করে গহনা খুলে রাখলেন তার উড়ানির পরে। যখন চরণের নপুর খুলতে গেল, আহা কি সুন্দর! দেখো, যার তার চরণের নপুর রহিত, ভগবানের চরণের নপুর, ভগবানের চরণের নপুর খুলতেছে। যখন খুলছি, খুলতে খুলতে হরিদাসের কি হলো জানো?
ও মাইরা রাতুল রান্না চরণের নপুর খুলতে খুলতে হরিদাসের নয়নে জল এলো। আর যখন নয়নে জল এলো হরিদাস আর নপুর খুলিতে পারিছে না। হরিদাস যখন নপুর খুলতে পারছে না ভগবান বললেন খোলো না খোলো খোলো হরিদাস, তুমি তো গহনা নিতে এসেছ, খোলে না খোলে না। হরিদাস নপুর খুলবে কে, তার নয়ন জলে চরণ ভেসে গেল। চলো চরণ ধুয়ে গেল। চরণ ভেসে গেল হরিদাসে, হরিদাসের নয়ন জলে প্রভুর চরণ ভেসে ভেসে গেল। হরিদাসের হরিদাসের নয়ন জলে চরণ ভেসে ভেসে গেলে। ওই চরণের ভেসে গেল। ওই চরণের নপুর খুলিতে খুলিতে ওঠে নয়ন জলে প্রভুর চরণ ভেসে ভেসে গেল। হরিদাসের নয়নের জলে প্রভুর চরণ যখন ভেসে যাচ্ছে, হরিদাস বলছে ভয়াবহ, তোমার চরণ ছাড়া আমারে আমায় করুণা করুণা। এবার করে তোমার
প্রভু চরণের পাশে আমায় রেখে রেখে দিও আমি অধম বলে আমি অধম বলে ফেলে দিও দয়াময় রেখো রেখো চরণে রেখো আমায় অধম বলে অধম বলে ফেলে দিও না প্রভু গো প্রভু রেখো আমার চরণের পাশে পাশে রেখো প্রভু আগে জানব আমার হরিবল হরিবল রেখো রেখো তোমার চরণে চরণে রেখো প্রভু আগে জন্মে প্রতি জন্মে জন্মে প্রভু রেখো রেখো চরণে চরণের পাশে পাশে রেখো কৃপা চরণ যুগল ছাড়া করো না ভগবান নিজ চরণের নপুর খুলে দিয়ে হরিদাসের উড়ানিটিতে বেঁধে দিল। হরিদাসের উড়ানিতে বেঁধে দিয়ে বলছে হরিদাস তোমার মাথায় তুলে দেব জগতে জগতে যে নিজে ভিখারির বেশ সাজে তাকে কেউ ভিখারি বলে না। ভগবান যাকে নিজ হাতে ভিখারির বেশ সাজাইয়ে দেয় সেই তো নিজে ভিখারি। হরিদাস তোমার মাথায় তুলে দেব। ভগবানের কি অপার করুণা বাবা।
ছেড়ে মাথায় গহনারে পুঁটলিতে তুলে দিচ্ছে। হরিদাস নয়ন ভরে জল বেয়ে এলো প্রভুর শ্রীপাদ পদ্মে। দয়াময়, তোমায় চিনতে না পেরে আমি এসেছি। এই বৃন্দাবনে করুণাময়, শুধু গহনা তো আমি নিয়ে যাবি না, যেতে গেলে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব আমার মাধবীর কাছে। চলো দয়াময়, কারণ আমার তো কোনো সন্তান নাই, তাই তুমি যদি সন্তান হয়ে আমায় থাকো, ভগবানকে সন্তান রূপে পেতে চাইলে, আজকে যে নাচতে গেছিল, যে হরিনাম শোনে না, কৃষ্ণ নাম শোনে না, তার সতী সাধ্যমী স্ত্রীর জন্য কৃষ্ণ প্রেম উদয় হল। শাস্ত্রে বলছেন সাধন ভক্তি হতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল, কৃষ্ণ সুখে তাৎপর্য প্রেম। জয় শ্রী শ্রী